মধ্য গাজার সমুদ্রের কাছে অস্থায়ী ক্যাম্পে বসবাসকারী ফিলিস্তিনিরা সম্প্রতি ঘোষিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার তারা জানান এই পরিকল্পনা কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে। উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হওয়া নাবিল আওয়াদ নামের একজন বাসিন্দা এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেছেন, ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি সত্যি যুদ্ধ থামাতে চাইতেন তবে তারা অনেক আগেই তা করতে পারতেন। এই পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের পক্ষে। গাজায় তাদের স্বার্থ রয়েছে, তারা যে কোনো উপায়ে গাজা শেষ করতে চায়। গাজায় গ্যাস আছে। এই সমস্ত জটিলতা ট্রাম্প এবং নেতানিয়াহুর কাছ থেকে এসেছে, এবং যদি তারা যুদ্ধ বন্ধ করতে চাইতো তবে তারা অনেক আগেই এটি সমাধান করে ফেলতো। আমরা এখানে ভুক্তভোগী, আজ পুরো বিশ্ব আমাদের দেখছে। যখন আমাদের হত্যা করা হচ্ছে কেউ আমাদের পাশে নেই, এবং এই সবই ইসরায়েলিদের পক্ষে, এবং আজ পুরো বিশ্ব ইসরায়েলিদের সেবা করছে। হোয়াইট হাউস এই পরিকল্পনা নিয়ে একটি ২০ দফা নথি প্রকাশ করেছে। এই নথি অনুযায়ী গাজায় চলমান সংঘাতের অবসানের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এই পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দ্বারা ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে জোরালোভাবে প্রত্যাখ্যান করার মতো বিষয়গুলির সঙ্গে কিভাবে মিলবে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসনে ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন এই পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য, কিন্তু গাজায় থাকা ফিলিস্তিনিদের চোখে এটি একটি একতরফা পদক্ষেপ বলেই মনে হচ্ছে। গত বছরের ৭ অক্টোবর ২০২৩-এ হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েলের হামলায় গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৬৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এত বিপুল সংখ্যক হতাহত হওয়ার পর এই শান্তি পরিকল্পনা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবনে কতটা স্বস্তি আনতে পারে সেটি এখন বড় প্রশ্ন।